আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছি ভাবি? ভালো আছো? দিনকাল কেমন যা? ভালো? ভালো যা? ও তুমি তুলু যে কামে বসনু বুঝলো? কি কাম আসলো? ভালো বসু থাম। ও বাগে বসি। আজ নি তুই তো জানিস আমার কয় ভাই? দুই ভাই। আমার দুই ভাই নি আমার কলকাতা আলাদা বাড়ি করিয়া জানিস তো? তো এই যে আলাদা বাড়ি করিয়া তো মোর বউ তো একলাই বাড়ি আমার ওই যে পাশে আমার নাম আছে নি মনে করি তো চারটা বহু চারটা নি তোমার যে চারটা বহু মোর বেথানি একলাই আমার সাথে আমার ডেইলি দিন ঝগড়া লাগে প্রতিদিন প্রতিদিন মনে হয় হঠাৎ হঠাৎ করে ঝগড়া লাগে अच्छा বুঝলো ठीक है এই যে ঝগড়া যে লাগে জানি মোর বেথানি কে একলাই মোর সঙ্গে পারবে না পারবে। ইয়া যদি এরা কথা কওয়া যায় আমার চারটা কথা কওয়া যায় হ্যাঁ ঠিক না ठीक है समझ गया ওর সাথে গিয়ে পারে মোর আম্মাও তো অসুস্থ মোর আম্মাও নিয়ে অল্প সাপোর্ট দিবা পারে নাই আবার দিবা জানলে তো খালি লাগা প্রত্যেকবার- পড়বে। প্রত্যেকবার খালি মোর বেথানি হারে যা বুঝলো তো তাহলে মোর বেথানি কথা হচ্ছে কি করি হচ্ছে তুই হয় 3-4 খান বিয়া করে মানে বাইত লোক লয়া তোমার সঙ্গে জিতবা হবে আমার ঝগড়া মারামারি করে নেই, মারামারি করে ঝগড়া করে দিই না ঝগড়া করে, হ্যাঁ। জিতবা হবে জিততে হবে। জিতবা হবে নাকি হ্যাঁ মেলা চিন্তা করে দেখুন যদি 4 খান বিয়া করু হ্যাঁ কি এই 4 খান বিয়া করলে কি মুই ওমা খিলবা আরি না না মোর তো ফেটা সংসারে আয় উন্নতি লাগবে সংসার আমি চালবা আরিম চারটা বেছানি না চালু হবে চালবা পাই তো মেলা কি চিন্তা করিয়া গদি যে 4 খান বিহানি করে হেনে মুই ই করু এই যে কি জানি হচ্ছে লোক হায়ার করু ঝগড়া করবার হ্যাঁ এই দিন আমি লোক গণায় বেড়াও বুঝলো মনে করিস এই যে আগামী শুক্রবার আসবে নি আগামী শুক্রবারে ই করবে ঝগড়া হবে ঝগড়াটাকে কনফার্ম হবে কারণ যদি সবাই বাড়িতে থাকবে কনফার্ম এটা ঝগড়া হবেই তো আমি জানু যে তুই এটা কাম করবো তোর মতো আরো এতে বেথাল্লা থানি 10-12 জন 10-12 জন লিব ये फंस गया सी যার বেশি ঝগড়া করবা পারে মানে চিল্লাই কইবে ওই চোপ মানে এটা কাঠা যেন ইপান নিয়ে আসবা পারে হ্যাঁ এরকম করে হেনে 10-12টা মহিলা জোগাড় করবো উমাক মুই বুধবারে অসে হেনে বাইনা দে যাম বুঝলো তো মনে করি 500 টাকা করে হাজিরা দিন আর বৃহস্পতিবারে এনে উমাক মুই লে যাম বাইতলে হেনে রাতটা হামারি থাকবেন খাবেন সকালে উঠে ফের খাবেন খাই দেখেন সকালবেলা মোর বিছানি গেলে হেনে কোমর বান্ধে লাগে যাবেন ঝগড়া উমার সাথে মোর বিছানি পক্ষ লেহেনে আর কি উমার সাথে লাগাবেন এটা কথা যেন ইপান নিয়ে আসে यही মানে नहीं अभी খালি और सुनिए খাতার প্রোটেস্টে কথা উপার যাবে হ্যাঁ বুঝা পারলো তো प्यारी समझ गई পারবো তো তুই এবার খালি কদি ওই চোপ এবার জোরে কদি তাই কেন পারবো না রে आएगा ना भिड़ो ওই শেষ না চুপ হ্যাঁ এই তোর দ্বারা হবে তুই হ্যাঁ পারবো কি হন করি হ্যাঁ হ্যাঁ। এরা মানুষের সাথে তোমার চাই ধরা লাগা দিয়া হ্যাঁ এই তুই পারবো তুই হ্যাঁ পারবো তোমাকে কি পাইলাম আর দোষ যত বড় দোষ করো সে বলে তোমার চাই ধরা এক ধরবে এক মারবে হ্যাঁ। এক কি করবেন তোমার এক স্বামী নিয়ে বাইরে থাকে হ্যাঁ আর তোমার একসাথে কেন চাই ধরা লাগা দিয়া तेरी दादागिरी निकाल दूंगा मैं এই শুন তুই এরকম আরো 10-12 জন লোক জোগাড় করবো যাও মো 6,000 টাকা 10,000 টাকা সমস্যা নাই আচ্ছা মনে করিস তোমার যদি 12 জন যায় 6,000 টাকা বুঝলো তো 500 টাকা করে হাজিরা আর মনে করি যে তোমার পিছনে খাওয়া খরচ ধরে এই 4,000 টাকা বৃহস্পতিবারে যাবেন ঠিক আছে আইটা থাকমো রে আটটা হামারি থাকবেন খাবেন একদম ভরদম খাবেন আয়োজন সেই হবে কিন্তু মনে করিস খায় দেখানে রাতটা ঘুমাবেন ঘুমাইনে সকালবেলা উঠে ফের নাস্তা পানি খাবেন দেখেন সকালবেলা তোরা চা খাই না চা খাই না ধর্ম খালি তোরা 12 জন মোর বেথানি এজন 13 জন আর উমা হল 4 জন আর ওর বেথানি এজন 5 জন তাহলে কার শক্তি বেশি হবে আমার বেশি শক্তি হবে এটা কথা যেন ইপান নিয়ে আসে খালি মনে করিস তাহলে কথার পর কথা খালি উড়াই দিবেন উত্তি বুঝা পারলো তো পারবো তো পারি মই তাহলে তোর সঙ্গে কথা ফাইনাল হয়ে গেল তুই মুই বুধবারে আসে তোমার বাইনাতে যাম আচ্ছা বুঝলো তো তাহলে এই কথা থাকিল তোমার মোক অল্প এই খালি এইখিনি সাহায্য করো তো মোক আরো 4-5 খান বিয়া করবা কথা বলবে না না বিয়া করিস না আমার না ঠিক আছে তাহলে তোর সাথে এই কথাটা থাকিল হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে